হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা। সাধারণত আমি এই চ্যানেলটাতে আমার ডেলি ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমার এর আগে যে কটা চ্যানেল ছিল, সেই কটা চ্যানেলেও আমি ডেলি ব্লগই শেয়ার করে থাকতাম। আজ ভাবলাম আজ ডেলি ব্লগ না, আজকে আমার শ্বশুরবাড়ির রুম ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার এর আগে যে চ্যানেল ছিল, সেই চ্যানেলে অনেকজন বলেছিল যে দিদি ভাই, তোমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও দাও। যথারীতি আমি আমার প্রথম যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটাতে আমার বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম। কিন্তু পরে যে চ্যানেলটা ক্রিয়েট করি, সেই চ্যানেলটাতেও আমাকে অনেকে বলেছিল তোমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির যে কোনো একটা বাড়ির হোম ট্যুর ভিডিও আমাদের সাথে শেয়ার করো। তো ভাবলাম না, সবার রিকোয়েস্টে এই ভিডিওটা করা যেতেই পারে। সকালবেলায় আমার যে কাজ থাকে সেগুলো হলো দুটো ঘর গোছানো, মানে আমার জায়ের ঘর আর একটা হলো আমার ঘর। এটা কিন্তু আমার ঘর না, এটা আমার জায়ের ঘর। যেহেতু আমার যা এখন বাড়িতে থাকে না, বিয়ের ওই 1 মাস কি তার থেকে হয়তো একটু বেশি কয়েকদিনই এখানে ছিল, তারপর ওরা চলে গিয়েছে এখান থেকে। যেহেতু আমার যা বাড়িতে থাকে না, আমার যা বাড়িতে থাকলে ওর নিজের ঘর ও নিজেই গোছাতো, নিজেই মুছতো। যেহেতু এখন নেই, সেই জন্য আমি একটু গুছিয়ে রাখি। গতকাল রাতে আমার ননদার দেওর এই ঘরটায় ঘুমিয়েছিল। সকালে উঠে দেখি বাবা ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখেই দিয়েছে, কিন্তু বিছানা সেরকমভাবে কোনো কিছু ঝাড়া বা ঘরের ফার্নিচারগুলো সেরকমভাবে কিছু মোছা হয়নি। তো সেইগুলোই আগে কমপ্লিট করে নিলাম। আর আমার ঘরটা তো আমার সকালবেলায় গোছানো হয়েই গিয়েছে, কিন্তু তারপরে আরেকটু ঝাড় দিয়ে একটু বিছানাটা টান করে রাখলাম। তো চলো এবার শুরু করি আমার শ্বশুরবাড়ি হোম ট্যুর ভিডিও। ফার্স্টেই আমি আমার ঘরটা দিয়ে স্টার্ট করছি। দরজাটা খুলেই আগে প্রথমে আমার ঘরে ঢোকার বাঁ সাইডের দিকে কতগুলো ছবি রাখা রয়েছে। আমার আর কি এরকম না, মেমোরেবল জিনিস রাখতে খুব ভালো লাগে। এটা আমার ভাই আর মা, এটা আমি আর আমার একটা দিদি, বলতে পারো বেস্ট ফ্রেন্ডও। আর এটা হলো তোমাদের দাদাভাই, মানে আমার হাজব্যান্ড। আর এটা হলো আমার মেকআপ ক্লাসের সার্টিফিকেট। আর এই ছবিটা তুলেছিলাম আমরা আমার সাধের দিনকে পাপানকে নিয়ে। আর তার পাশেই রয়েছে আমাদের 3 জনের ছবি, মানে পাপান হওয়ার পরে পাপান, আমি আর পাপানের পাপা। আর এখানটা একটা নিচে রয়েছে একটা কি বলে ওয়ার্ড্রপ, তার উপরে রাখা রয়েছে আমার টিভিটা। আমার তো না, মানে আমাদের। তার পাশে একটা চেয়ার রাখা থাকে, আর এর মধ্যে থাকে এই বাস্কেটের মধ্যে থাকে পাপানের যাবতীয় সমস্ত জিনিসপত্র, কাঁথা, টুকিটাকি জামা কাপড়, কিন্তু ম্যাক্সিমাম জামা কাপড় আমি শোকেসের মধ্যে রেখে দিই গুছিয়ে। আর একদম সামনের দিকে রয়েছে আমার খাটটা। বিছানাটা যতটুকু পারি ততটুকুভাবেই পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বাবানের জন্য আগের মতন অতটা টিপটাপ করে না রাখতে পারলেও মোটামুটি চলার মতন রাখি। আর বিছানায় রেখে দিয়েছি একটা কুশনটা রাখতে আমার বড্ড ভালো লাগে, কিন্তু সবচেয়ে সুবিধাজনক কাজও হয় ওটাতে। বাবানকে যখন খাওয়াতে বসি তখন কুশনটার উপর রেখেই বসে পড়ি। আর এই যে শোকেসের মধ্যে সামান্য কিছু জিনিস রাখা, একটু সাজিয়ে গুছিয়ে, এই ম্যাক্সিমাম যা জিনিস রয়েছে সবই বলতে গেলে আমি বিয়েতে পেয়েছিলাম। বিয়েতে তো না, সরি, বউ ভাতের দিন পেয়েছিলাম। আর বিয়েতে পেয়েছিলাম, তার মধ্যে থেকে মাত্র একটা ডিনার সেট মা আমাকে দিয়েছিল। এর মধ্যে কিছু কৌটা, তারপরে কাচের বোল, মেলামাইনের একটা বোল রাখা রয়েছে, তারপরে কড়ির বোলগুলোও রাখা রয়েছে। এই কাচের বোলটা পেয়েছিল আমার হাজব্যান্ড পেয়েছিল আর কি। ও যখন পুনেতে গিয়েছিল তখন ওখানে বার্থডে সেলিব্রেট করে ওর বন্ধুরা ওকে দিয়েছিল। আর এই যে পালকিটা, এটাতে করে এসেছিলো আমাদের বাড়ি তত্ত্ব, মানে আমার বাপের বাড়ির থেকে তত্ত্ব যেটা পাঠিয়েছিল, সেই তত্ত্বসূচিটা এর মধ্যে করে পাঠিয়েছিল বোন। আমার বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র আমার বোন আর মা এই দুজন মিলে করেছে। আর এই কাঁচের গ্লাসগুলো আমি রিসেন্ট কিনেছিলাম। তার মধ্যে রয়েছে আমার গোপাল। এই গোপালটাকে আমি নিয়েছিলাম আর কি আমার বিয়েতে। একটা ফিঙ্গার রিং পেয়েছিলাম, যে সেটা যথারীতি ভেঙে যাওয়ার কারণে আমি ওটা এক্সচেঞ্জ করে একটা মঙ্গলসূত্র নিই। আর কিছু টাকা বেঁচেছিল, সেইটা দিয়ে আমি রূপোর গোপালটা নিয়েছিলাম। কিন্তু একে আমি কখনো সিংহাসনে বসাইনি, কারণ আমার মনে হয় আমার ঘরে এই গোপালটা থাকাতে আমাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করেছে। আমাকে তো না, ইনফ্যাক্ট আমার বাবানকে রক্ষা করেছে অনেক বিপদ আপদ থেকে। আর এর মধ্যে রয়েছে ওই আর কি, আমি এটা জানি না সঠিক, এটা একটা গণেশ মূর্তি আছে। আর একটা পাশে যে মূর্তি, ওই ঠাকুরটার নাম আমি সঠিক জানি না। বাবানের বাবা পেয়েছিল, ওটা মালয়েশিয়ায় গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছিলো ও আর কি।
অফিসের থেকেই আর কি দিয়েছিল। এইবার মনে পড়লো ওইটা হলো বিষ্ণু মূর্তি আর কি, মালয়েশিয়ার ভীষণ ফেমাস একটা মূর্তি ওইটা, ভীষণ বড় করে এই মূর্তিটা রাখা আছে। বিষ্ণু দেবতা আর মানে ঈগলের পিঠেই মনে হয় বিষ্ণু দেবতা রয়েছে। তো যাই হোক, ওই মূর্তিটাকে আমি সাজিয়ে রেখে দিয়েছি। একটা ডিসপ্লে ক্যাবিনেট কিনবো, কেনার পরে তারপর ওটা একটু সাজিয়ে রাখবো আর একটু। আর পাশে রয়েছে একটা মডিউলার ড্রয়ার, এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, মিশো থেকে। ভীষণ টুকিটাকি জিনিস রাখা যায় আর কি, বাবানের ওষুধপত্র, আমাদের ওষুধ, তারপর বাবানের জুতো, আমাদের আয়রন, এই সমস্ত কিছু রাখি। আর তার পাশে রয়েছে আমার ড্রেসিং টেবিল। এটাও কিন্তু ঘরের যা যা ফার্নিচার রয়েছে সব কিছু আমার বাপের বাড়ির থেকেই দিয়েছিল। হ্যাঁ, অবশ্য অনেকে, আমি এইটা এই কারণে বললাম, অনেকে আর কি বিয়ের পরে গিয়ে কেনে, তো আমি সেই জন্যই বললাম এগুলো সব আমার কিন্তু বাপের বাড়ির থেকেই দেওয়া আমার বিয়ের সময়। আর এই ড্রয়ারটার মধ্যে রয়েছে ওষুধ, এটাতে বাবানের কিছু জিনিস, ওয়াইপস, আর নিচের ডাব্বা দুটো খুললাম না। নিচের ডাব্বাতে একটাতে থাকে আমার জুয়েলারি, সেটা অন্য এক সময় দেখাবো। আর একটা পার্টে থাকে বাবানের সমস্ত কিছু ড্রাই ফ্রুটস, ওটস, সমস্ত যে খাবার টাবারগুলো আমি স্টোর করে এক্সট্রা করে রেখে দিই সেইটা। আর এই যে হলো আমার পুচকে দেওয়ারটা, এই হলো আমার রুম ট্যুর। আর এইবার যাব আমার জায়ের ঘরে। তো চলো জায়ের ঘরেই প্রথমে ঢুকেই ফার্স্টে ডান সাইডের দিকে রয়েছে একটা আলমারি, আর তার পাশে রাখা রয়েছে একটা শোকেস, ব্ল্যাক কালারের শোকেস। তো প্রচুর পরিমাণ নোংরা পড়ে, জানো তো, দিনে মনে হয় 2-3 বার করে না মুছলে হয় না, কিন্তু আমি তো সারাদিনে 2-3 বার করে মুছতে পারি না, দিনে ওই একবার করেই মুছি। আর এই পুতুলটা আমি একটু এখানেই সাজিয়ে রেখে দিয়েছি, যেহেতু ওর জিনিসপত্র এখানে যা ছিল নিয়ে গিয়েছে, যেহেতু ও এখানে থাকে না, তো অনেক দিন পরে আসবে আর কি। দাদাভাইও এখানে থাকে না যেহেতু, সেই জন্য দাদাভাই যাওয়ার সময় ওকে একবারে নিয়ে গিয়েছে। আর দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে ওর বাপের বাড়ি মাত্র একটুখানিকের রাস্তা, ওই জন্য বাপের বাড়িতেই রয়েছে এখন। আর এই ঘরে এখন বলতে গেলে কেউই থাকে না, রাত্রেবেলা ঘরটা পুরো ফাঁকাই থাকে। মাঝে মধ্যে আমার এই দেওর আর একটা ননদ আছে, ওরা যদি আসে তাহলে ওরা এই ঘরে ঘুমায়, তা নাহলে ঘরটা পুরো ফাঁকাই থাকে। অতএব আমি যেইভাবে গুছিয়ে রাখি ঘরটা, ঠিক সেইভাবেই গোছানো থাকে। আগে বাবান হওয়ার আগেও আমার ঘরটা ঠিক এরকমভাবেই গোছানো থাকতো, কিন্তু ভগবান আমাকে এত সুন্দর একটা গিফট উপহার দিয়েছে, সেই গিফটের জন্য আমি কোনো সময় গোছাতে পারি না। যাই হোক, এটাতে আমার কোনো আফসোসই নেই, এটাতে বরং আমার এটা একটা ভালো লাগে। প্রতিটা মায়ের কাছে জানো তো, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। আর এই যে 2 জায়ের ঘরই একদম মুখোমুখি, আর মাঝখান দিয়ে রয়েছে একটা সিঁড়ি। আর এই মানে কাঠের সাইডে রাখা রয়েছে আমার জায়ের একটা টেডি বিয়ার। আর এটা হলো আমার শাশুড়ি মায়ের ঘর, একটা ঘরের মধ্যেই আর কি ঠাকুর রাখা হয়। এই যে খাট, একটা শোকেস রয়েছে, আর এইখানে পুজোর সামগ্রী সমস্ত কিছু রাখা থাকে। এই ঘর আর হল রুমটা আমাদের এখনও প্লাস্টার করা হয়নি। যাই হোক, হোম ট্যুর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন চলে এসেছি একটু ছাদে, জামা কাপড় রোদ্দুরে দেওয়া রয়েছে, আর দেখতে আসলাম বাবানের জন্য যে জলটা দেওয়া হয় সেইটা গরম হয়েছে কিনা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।